আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া। বিষয়টি হচ্ছে, 1-2 দিন যাবৎ অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সকলের পরিচিত মুখ, মান্যবর একজন ব্যক্তি শেখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার একটি কথা বা তার বাণীর থাম্বেল এটা চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। এই বিষয়টি নিয়ে আলোচনা, সমালোচনা, পক্ষ বিপক্ষ, বিতর্ক, নানা রকমের কথা চলছে অনলাইন মিডিয়াতে। আসলেও আমাদের একটি স্বভাব হচ্ছে এমন, বিরোধী দল যারা থাকে তাদের উদ্দেশ্যই হলো সরকারের ভালো মন্দ সকল ক্ষেত্রেই শুধু বিরোধিতা করা। তারা বিরোধিতার জন্যই বিরোধিতা করে। আর সরকারি দলে যারা থাকে তারা ভালোকেও ভালো বলে, মন্দ যেগুলো সেগুলোকেও তারা ভালো বলতে চায়। আসলে এই দুনো দলের দুটি বিষয় এটি সঠিক নয়, যথার্থ নয়। বরং আমি সরকারি দল বলি বা বিরোধী দল বলি, যে দলেই থাকি না কেন, ভালোকে ভালোই বলতে হবে, মন্দকে মন্দই বলতে হবে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। এটাই একজন মানুষের সত্যিকার পরিচয় হতে পারে। আজকে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে নিয়ে ওনার একটা কথা, ওনার কথাটা উনি কি বলেছেন, কোন অ্যাঙ্গেলে বলেছেন, কিভাবে বলেছেন, তার ব্যাখ্যা, এসব কিছু আমরা পরে বলি। তো ওবায়দুল্লাহ ফারুক সাহেবের ব্যাপারে তাদের বিপরীতে আরেকটি দল দাঁড়িয়ে গিয়েছে। আমি তাদের কথা বলবো না। মূলত আমি কোনো দল করি না, জমিয়ত বা অন্য কোনো এই ধরনের কিছু না। আমি নিরপেক্ষভাবে আমার ক্ষুদ্র এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমি একটি পর্যালোচনা সংক্ষিপ্ত আকারে শুধু তুলে ধরার চেষ্টা করব। আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেবের প্রতিপক্ষ বন্ধু যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, ওনারা বলতে চান যে ওবায়দুল্লাহ ফারুক সাহেব এখানে মস্ত বড় ভুল করেছেন, জিহাদের অপব্যাখ্যা দিয়েছেন, অথবা জিহাদের বিষয়টাকে তিনি পাশ কাটিয়ে চলে যান, আওয়ামী লীগের দালালি করেন। এবং উনি যতই বড় হোক না কেন, কথা যদি ভুল হয় তাহলে তাকে ভুল ধরতেই হবে। এই নানান কথাবার্তা, এই সব কিছু ঠিক আছে, বড়দেরও ভুল হতে পারে এবং সেটা যখন ভুল হবে ভুল ধরতে হবে। কারণ যখন নামাজ চলে, জামাতের নামাজ যখন পড়া হয়, তখন ইমামের থেকে বড় কেউ আর থাকে না। এখন ইমাম সাহেব যদি নামাজে সূরা কেরাত বা রাকাত সংখ্যা বা কোনো কিছুতে ভুল করে, আর মুসল্লি মুক্তাদি যারা আছে তারা যদি মনে করে ইমাম সাহেব সব থেকে বড়, সুতরাং তার ভুল ধরা যাবে না, এজন্য কেউ লুকমা দিল না, তাহলে কিন্তু কারো নামাজি হবে না। কাজেই বড় হলেই ভুল করলে ভুল ধরা যাবে না, এই কথাটি সঠিক নয়। অবশ্যই ভুল ধরা যাবে, কিন্তু দেখতে হবে ভুল কতটুকুন হয়েছে, আমি ধরছি কিভাবে, ধরার যোগ্যতা আমার কতটুকুন আছে, এই বিষয়গুলো দেখতে হবে। তো সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি ওবায়দুল্লাহ ফারুক সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত নবীন প্রবীণ ভাইয়ারা কথা বলেছেন, ওনারা মোটামুটি মোটা দাগে কয়েকটা বিষয় বলেছেন, আমি যেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এবার আমরা দেখব ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি কি বলেছেন। আসলে অনলাইন মিডিয়ার মধ্যে একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে আমি একটা থাম্বনেল দেখেছি, একটা লেখা। এই লেখাটি মূলত আমার যতটুকুন ধারণা, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ওনার ব্যস্ততা, ওনার এই বয়সে এসে উনি নিজে ওনার এই বাণীগুলোকে লিখে অনলাইনে প্রচার করবে, এটা স্বাভাবিকভাবে এটা মনে হয় না। তাহলে কি হয়েছে? অবশ্যই উনি কোথাও কোনো বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, তার বক্তব্য, তার দেওয়া কথা, এগুলোকে অনুলিখনে বা শ্রুতি লিখনে বা এগুলোকে বাণী হিসেবে তার কোনো মুহিব্বিন অথবা অন্য কেউ এটাকে এভাবে থাম্বনেল করে অনলাইনের ভিতরে তারা ছড়িয়ে দিয়েছে। তো ওখানে কি লেখা আছে, সেখানে লেখা আছে, জিহাদের মাধ্যমে দিন কায়েম হওয়া এটা কাফেরদের কথা। অর্থাৎ জিহাদের মাধ্যমে দিন কায়েম হতে পারে না, এটা ইসলাম মনে করে, এটা ওনার বক্তব্য। আরো স্পষ্ট করে উনি বলেছেন, কোন জিহাদের মাধ্যমে কোথাও দিন কায়েম হয়নি। বদরে কোথায় কে দিন পেয়েছে, বদরে কে মুসলমান হয়েছিল, উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে, এই প্রশ্নগুলি উনি করেছেন, এমন বক্তব্য দিয়েছেন। এটার একটা থাম্বনেল সমাজে আসছে। এখন ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করে আমরা অনেকেই ভাবতেছি বা বলতেছি ইতোমধ্যেই যে উনি জিহাদকে পাশ কাটিয়ে যান, জিহাদ মানতে চান না, জিহাদকে এড়িয়ে যান। এখন আমার তাদের ব্যাপারে ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি যেভাবে কথাটা বলেছেন, আসলে এই কথার ব্যাখ্যা কি হতে পারে,
এবং ওনার জবান থেকে কি ব্যাখ্যা এসেছে এটা আমরা মোটামুটি জানার চেষ্টা করব। আর যারা আমরা এর প্রতিপক্ষে নানাভাবে কথা বলছি, আসলে আমাদের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত। এখানে বেশ কিছু নবীন ভাই বা প্রবীণ ভাইদের আইডি থেকে কথাগুলো এসেছে। আসলে এটা কি সত্যিকার ওনার আইডি কিনা বা তার কথা কিনা, এটাও কিন্তু অনলাইনে অনুধাবন করা জানা অনেকটা কঠিন বিষয়। যাই হোক, এর পরেও আমরা এখানে যে বিষয়টা দেখতে পাই, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের এই বক্তব্যটা মূলত একটি ওয়াজ মাহফিলে উনি দিয়েছিলেন। ওনার ওই বয়ানটা ছিল 27 মিনিট 38 সেকেন্ডের মতো। ওই ওয়াজ মাহফিলের কোন মাদ্রাসার উদ্যোগে হয়েছিল সেই মাদ্রাসার নামটা ওখানে নেই, কিন্তু উনি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ওয়াজ শোনার জন্য মূলত সেখানে গিয়েছিলেন। বাকি যেহেতু উনি একজন পরিচিত মুখ, মুরব্বী মানুষ, ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, অথবা আগে থেকেই উনি দাওয়াত প্রাপ্ত ছিলেন। তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব মাদ্রাসার ভিতরে অবস্থানরত ছিলেন। ওনার উপস্থিতিতে উনি শুনছিলেন ওনার কথাগুলো। ওনার উপস্থিতিতে ওনার আলোচনার আগে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এই বক্তব্যটা দিয়েছিলেন 27 মিনিট 38 সেকেন্ডের মতো। ওখানে যতটুকু অনলাইনে এসেছে, ওখানে তিনি বলেছেন সূরা নূরের খুব সম্ভবত 55 নম্বর আয়াত উনি তিলাওয়াত করেছিলেন, এবং এটার ব্যাখ্যা দিতে গিয়ে জিহাদের প্রসঙ্গটা চলে আসছে। এখন উনি বলেছেন জিহাদের দ্বারা, ওনার এখানে তাম্বিলে আছে যে জিহাদের মাধ্যমে দিন কায়েম হয় না। আসলেও জিহাদের দ্বারা দিন কায়েম হয় কি হয় না, এটা তো আলেম উলামা যারা আমরা সবাই জানি। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হওয়ার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাধ্যমে কোথাও দিন প্রতিষ্ঠা করে নাই। জিহাদের মাধ্যমে কেউ মুসলিম হয় নাই, কেউ ঈমান আনে নাই। তাহলে জিহাদটা কেন? আসলে জিহাদটা হচ্ছে যারা মুসলমান হয়ে গেছে, যারা মুসলিম হয়েছেন, যারা ঈমান এনেছে, যারা ইসলাম কবুল করেছে, এই সমাজ এবং যাদের এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, তাদের রাষ্ট্র এবং মুসলমানদেরকে নিরাপদে শান্তিতে আল্লাহর হুকুম, দিন, ধর্মকর্ম পালন করার নিশ্চয়তার জন্য হচ্ছে মূলত জিহাদটা। জিহাদের দ্বারা মুসলমান বানানো উদ্দেশ্য না, বরং যারা মুসলিম হয়েছে, ইমানদার যারা, এবং যাদের ইমারতে ইসলামী আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামী হুকুমত, এটাকে সুন্দর, ভালো, নিরাপদ রাখা এবং ধর্মকর্ম পালন করা, এটা হলো জিহাদের মূল একটা লক্ষ্য। এরপরে আমরা বুঝতে পারি ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি যে সমস্ত কথা ওখানে বলেছেন, আমি পুরাটাই শুনেছি। আসলেও ভুলের ঊর্ধ্বে কেউ না। আমি ওনার আলোচনার ভিতরে ওইরকম কোনো বড় ধরনের ভুল দেখিনি। আমি এটা এভাবে বললাম কারণ জিহাদ ফরজ হয় 3টি কারণে, আরো বেশ কিছু থাকতে পারে কথা, মোটা দাগে 3টি কারণে জিহাদ ফরজ হয়, এবং জিহাদের উদ্দেশ্য মোটা দাগে 3টি। 1 নম্বর জিহাদ ফরজ হওয়ার কারণ হচ্ছে মুসলিম অমুসলিম যখন মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং যুদ্ধ ছাড়া ভিন্ন কোনো পথ যখন আর থাকবে না, তখন তো জিহাদ করতে তারা বাধ্য, এই মুহূর্তে জিহাদ ফরজ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যখন অমুসলিম কর্তৃক মুসলিমদের উপর হামলা করা হয়, তখন কিন্তু অমুসলিমদের সাথে যুদ্ধ করা ফরজ হয়। এটারও বিভিন্ন শর্ত শারায়াত আছে। 3 নম্বর হচ্ছে যখন আমির, ইমারতে ইসলামী, এইটা ইমারতে ইসলামী হতে পারে, কোনো জনগোষ্ঠী হতে পারে, যদি কেউ মনে করে, এটার ব্যাখ্যা আছে, আমির সাহেব যদি জিহাদের নির্দেশ দেন তখন জিহাদ করা ফরজ হয়। এই মোটা দাগে 3টা বা আরো টুকটাক কিছু কারণ ছাড়া কিন্তু কখনো জিহাদ করা ফরজ না। এই বিষয়গুলো জাহের বাহের কথা, কোরআন হাদিসের দলিল যথেষ্ট পরিমাণ এখানে আছে, আমি আজকে দলিলের দিকে যাব না। জিহাদের উদ্দেশ্য মোটা দাগে 3টি। একটি হচ্ছে ইলাহি কালিমাতুল্লাহ, অর্থাৎ যেখানে ধর্মকর্ম পালন করা যায় না, যেখানে ধর্মকর্ম পালন করা যায় না, আল্লাহর গুণগান গাওয়া যায় না, ইলাহি কালিমাতুল্লাহ হয় না, সেখানে ইলাহি কালিমাতুল্লাহর জন্য শারীরিক যুদ্ধ জিহাদ এটা করতে হয়। ইলাহি কালিমাতুল্লাহ হচ্ছে যুদ্ধ জিহাদের একটা উদ্দেশ্য, কিন্তু এটার জন্যও বেশ কিছু শর্ত আছে, জিহাদের পূর্ব শর্ত 6টি। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে মাজলুমদের পক্ষে, জালিমের বিপক্ষে যুদ্ধ করা, হোক না সে মুসলিম ও মুসলিম যেই হোক, তখনও যুদ্ধের একটা বিষয় চলে আসে। এটাও অর্থাৎ মাজলুমকে রক্ষা করা, জালিমের জুলুম থেকে মাজলুমকে রক্ষা করা, এটা জিহাদের একটা উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে অমুসলিম শত্রুদের হাত থেকে ইসলাম ও মুসলিমকে হেফাজত করা, এইটা একটা উদ্দেশ্য।
অমুসলিম শত্রুদের হাত থেকে। একটা দেশ অমুসলিম, কিন্তু ইসলাম এবং মুসলিমদের উপর হামলা করছে না, শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তখন কিন্তু জিহাদের কোনো বিষয় আসে না। কিন্তু অমুসলিম যখন ইসলাম এবং মুসলিমদের উপর হামলা করবে তখন জিহাদের বিষয় চলে আসে। তো ওবায়দুল্লাহ ফারুক সাহেবের 27 মিনিট 38 সেকেন্ডের মতো যে আলোচনা, এই আলোচনার ভিতরে উনি জিহাদকে পাশ কাটিয়ে চলে যান, উনি জিহাদের বিরোধী, উনি জিহাদ পছন্দ করেন না, এই ধরনের কোনো বিষয় আমি দেখতে পাইনি। বয়ানটা আপনারা শুনতে পারেন এবং প্রকৃত অর্থে জিহাদ কাকে বলি, জিহাদ কেন, উদ্দেশ্য কি এবং জিহাদ কখন ফরজ হয়, জিহাদ ফরজ হওয়ার পূর্ব শর্তগুলো কি, এগুলো আমরা দেখব। এবং পরিষ্কার কথা হলো, এই যুদ্ধ জিহাদ এটা কাউকে মুসলমান বানাবার জন্যে নয়, ইমানদার বানাবার জন্যে নয়, এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জিহাদ নয়, বরং ইসলামী হুকুমত যেখানে আছে সেই হুকুমত, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং মুসলিম এবং ইমানদারদের সার্বিক নিরাপত্তার জন্য মূলত কি যুদ্ধ জিহাদ, ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য জিহাদ। তো ওবায়দুল্লাহ ফারুক সাহেব কথা ভুল বলেন নাই, সঠিকই বলেছেন। আমি সবার পক্ষে, সবার সাথে, কিন্তু আমাদের একটু নমনীয় হয়ে সুন্দর সঠিকভাবে আমরা একটু পর্যালোচনা, একটু জানা বোঝার চেষ্টা করব। সবকিছুই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। প্রতিটা কথার পিছনে কোরআন হাদিসের দলিল আছে, কিন্তু আজকে পেশ করলাম না। আমিন ইয়া রাব্বাল আলামিন।